টিকেটের কনফার্ম করতে পারেন না বলে আসতে পারেন না, আপনাদের সবাইকে উনি মোবারকবাদ ধন্যবাদ জানিয়েছেন। উনার ছোট সাহেবজাদা মাওলানা আবু স্যার গেফারি হাফিজাহুল্লাহ পরিবারের পক্ষ থেকে উনি জানাজার নামাজ পড়াবেন ইনশাআল্লাহ। পরিবারের পক্ষ থেকে কথা বলবেন আমাদের মাওলানা সিরাজ ইসলাম সাহেব এবং মাওলানা আব্দুল মান্নান সাহেব। 1 মিনিটে শেষ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া মাশাআল্লাহ হাজিরিন। এই কামল উত্তর ছিল আমি ওনার পক্ষ থেকে আমি আমার প্রথমে মাহতো ভাই আমাদেরকে অনেক মহব্বত করেছে। উনি এখানে অনেকদিন যাবতে যেদিন থেকে খেদমত করেছেন, যেদিন থেকে নামাজ পড়তে পারে নাই, মালদা মসজিদে নামাজ পড়েছে, কোনদিন নামাজ পড়তে পারেন নাই। মানে আমাদের চোখ ছিল আল্লাহ যেন হায়াতি জিন্দিগিটা সুন্দর করে এবং পরবর্তী স্টেপে ওনার ছেলেদেরকে দায়িত্ব অর্পণ করে আপনারা সুন্দর করে চালাই যান। আমি আপনারটুকু আপনার মৌলানা আব্দুল মান্নান স্যার আমরা নামাজের কথা শুরু করে এখনই জামাত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। মুআজ্জাজ হাজিরিন, অত্যন্ত গরম, আমরা খুব কষ্টের সাথে দাঁড়িয়েছি। আমি হুজুরের গুণ অস্ত্রগুলি বর্ণনা করতে পারবো না সব। আমি 89-90-তে এখানে ছিলাম। 89-90-তে আমি এখানে ছিলাম, একটা মাদ্রাসা নির্মাণ করেছিলাম কওমি। হুজুর যেদিন আমার সাথে আমি আসছিলাম ওনার কাছে, এই পর্যন্ত 12 আমি ওনার এখানের মধ্যে ছিলাম 26 মাস 12 দিন। হুজুরের যে একটা অস্ত্র ছিল সব বর্ণনা করা সম্ভব না। আমি দেশ বিদেশ বেশ জায়গাতে আমি সফর করেছি, ওনার মতন এই হাইসিয়তের ওলি আমি দেখি না এই পর্যন্ত। হুজুরের সবসময় হাসি মুখে কথা বলতেন। হুজুরের ছাত্র সমতুল্য আমি ছিলাম, কোনো সময় এমন কোনোদিন চোখ রাঙায় কথা বলেন না।